এই রাসেল ভাইপারগুলো তো শুধু বাংলাদেশে না, ইটালিতেও আছে। হ্যাঁ, ইটালিতে কিছু কিছু রাসেল ভাইপার আছে। এই ভাইপারদের কারণে ইটালিতে একটা সময় ইটালি কিন্তু ব্ল্যাক লিস্টে চলে আসবে, এমন একটা অবস্থা। মানে এই ভাইপাররা এই দেশে কি ক্ষতি করতেছে, এই দেশে কিন্তু ইটালিতেও ব্ল্যাক লিস্টে চলে আসবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। কারণ হইতেছে এই দেশে যে সরকার সে বুঝে গেছে যে বাংলাদেশ, এই দেশে কিছু ভাইপার আছে বাংলাদেশি যারা প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা খাইয়া পাবলিকের বা বাংলাদেশ থেকে যাদের টাকা পয়সা খাইছে, বা যাদের লোকানোর কথা বাংলাদেশ থেকে যে পুলিশি যেটা জানেন আপনারা, এটা লোকানোর কথা এই দেশে আনা আপনার কাগজ টাজ করে দেয় নাকি। আর কি করছে, থানা যায় মামলা টামলা করছে, এটা সেটা বিভিন্ন অজুহাত দেখাইছে, থানায় গেছে, এটা সেটা করছে। যার কারণে মোটামুটি ইটালির যে প্রশাসন আছে এরা মোটামুটি বুঝতে পারছে, যার কারণে কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে যে অদূর ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে আসতে পারে। তো ছাগলের কাহিনী নায়িকা পিতা পুত্র কষ্টের কাছে এই কাহিনীটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে একমাত্র রাসেল ভাইপারের কারণে। মানে ফেসবুক খুললেই শুধু রাসেল ভাইপার। আসসালামু আলাইকুম, ট্রাভেল বাংলার পক্ষ থেকে আমি সোহাগ আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সামার চলতেছে, প্রচণ্ড গরম। বাংলাদেশে তো কিছুদিন আগে গরম গেছে, তো এখন আবার ইটালিতে কিন্তু মোটামুটি ভালো গরম পড়ে গেছে। যেহেতু আমরা কিচেনে কাজ করি, আর কিচেনে কাজ করলে কিন্তু তাপমাত্রা কথা বলে আর লাভ নাইকা, অনেক হাই টেম্পারেচারে কাজ করতে হয়। তো যেটা বলতেছিলাম, ফেসবুক খুলেই শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার। বাংলাদেশে যে এই পরিমাণে এখন রাসেল ভাইপার শুরু হয়ে গেছে, মানে এই যে সাপ রাসেল ভাইপার, যে এত রাসেল ভাইপার কীভাবে বাংলাদেশে হইলো, মানে এত রাসেল ভাইপার কীভাবে বাংলাদেশে হইলো। আর এই হিরো আলমের গান সোনা বন্ধু তুই আমার বোতা দাদা কাইটটা পালা, এদিকে পিতা পুত্রকে অস্বীকার করতেছে কোরবানির জন্য। মানে এই যে যে ভাইপার আছে, এই ভাইপারদের খবর কিন্তু বন্ধ হয়ে গেছে একমাত্র রাসেল ভাইপারের কারণে। আর যে একটা রাসেল ভাইপারের কারণে আরও বাদবাকি ভাইপারগুলো চাপা পড়ে যায়। আসলে সত্যি ইদানিং যে ঘটনাটা ছিল, সারাদিন যে একই স্ট্যাটাস, এই এই ছেলে কীভাবে এত টাকা দিয়া ছাগল কিনলো, তারপর এই ছেলের গাড়ি আছে বাড়ি আছে, এই যে স্ট্যাটাসগুলো এটা কিন্তু বন্ধ হয়ে গেছে একমাত্র রাসেল ভাইপার কারণেই। হ্যাঁ, এই ছেলের কাহিনী, এই ছেলের ইতিহাস, এই ছেলের ব্যাকগ্রাউন্ড, এই ছেলের ইনস্টাগ্রাম, মানে সব খোঁজাখুঁজি পরে সব কিছু আমরা যখন বাইর করছি, তো এরপরে কী হয়েছে, এখন আর এই ছেলের কোনো কাহিনী বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র রাসেল ভাইপার সারা বাংলাদেশে খালে বিলে নদীতে সব জায়গায় একতা রাসেল ভাইপার। মানে এই যে একটা অবস্থা। একটা ছিল বিনোদন, ছিল হিরো আলমের সোনা বন্ধু, যে নতুন একটা গান রিলিজ হয়েছিল, এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। দিক দিয়ে মাহফুজ রহমানের যে গান রিলিজ হয়েছে তু চিজ বাড়িয়ে মাস্ত মাস্ত, এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে রাসেল ভাইপারের কারণে। যাই হোক, এই রাসেল ভাইপারের কিন্তু ভালো একটা গুণ আছে। হ্যাঁ, এই গুণটা কীরকম, যে ইটালির মতো দেশে থাকার পরও কিন্তু আমার মাথায় কাজ করে না যে বাংলাদেশে কিন্তু এত রাসেল ভাইপার কীভাবে হলো। যাই হোক, পরে কিন্তু এটা হিসাব করতে করতে বুঝতে পারছি। মানে আমি তো এই দেশে আবার হিসাব করে বুঝতে পারলাম যে এই রাসেল ভাইপারগুলো তো শুধু বাংলাদেশে না, ইটালিতেও আছে। পিছনে একজনের যখন লাগিয়ে থাকি, অর্থাৎ বাংলাদেশে আমরা যেমন একজনের পিছনে আরেকজন লাগিয়ে থাকি, এমন যদি আমরা সবাই যে মানুষজন আছি, আমজনতা আছি, সবাই যদি রাসেল ভাইপারের পিছনে লাগিয়ে থাকি, তাহলে রাসেল ভাইপার 24 ঘন্টার মধ্যে সবগুলা ধরা যাইব। এটা কোনো সমস্যা হইব না। হ্যাঁ, 24 ঘন্টার ভিতর সবগুলো ধরা যাইব, এটা কোনো সমস্যা নেই। কারণ আমাদের তো যে একটা অভ্যাস, একজনের পিছনে একজনের খোঁচা মারা, একজনের পিছনে একজনের লাগিয়ে থাকা। আর এটা যদি আমরা এখন রাসেল ভাইপারের পিছনে লাগিয়ে থাকি, তাহলে 100% এটা নিয়ে কোনো টেনশন নেই, আমরা রাসেল ভাইপার খুব তাড়াতাড়ি ধরতে পারবো। তো ভাইপার কিন্তু শুধু বাংলাদেশ না, সারা দেশে কিন্তু ছড়িয়ে আছে এই রাসেল ভাইপার। তো সবাই এই ভাইপার থেকে সাবধান, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। দেখা হবে নেক্সট কোন পর্বে। আল্লাহ হাফেজ।